জনসভার মঞ্চ থেকে সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে আপত্তিকর ভাষণ দেওয়ার প্রতিবাদ করে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বেধড়ক মার খেলেন এক স্থানীয় ব্যক্তি। ঘটনার জেরে উত্তেজনা দেখা দেয় নিশ্চিন্দা থানার দুর্গাপুর সমবায়পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় ওই এলাকায় দুর্গাপুর অভয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের উল্টো দিকে একটি খালি জমিতে এদিন জনসভা ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। জনসভায় বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে বেশ কিছু আপত্তিকর উক্তি করেন। আমরা চলে আসছি আবার সাংবাদিক আমরা এইমাত্র খবর পেয়েছি দুর্গাপুর ১ এলাকার সমবায়পল্লী অঞ্চলে আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন, তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অশালীন কথাবার্তা বলেন, যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন, প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন। যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররোচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে, তৃণমূলের নেতারা, স্থানীয় লোকজন তারা ওই ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না। আমরা এখনো তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি। এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে, আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত। আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। ওষুধ খাওয়ার আছে, স্পেশাল হাসপাতাল যেতে হবে, রোজ হাসপাতাল যান কি? না না, আজকে কেন গেছিলেন? ওই ডিম করে একটু পড়ে গেছিলাম। পড়ে গেলেন এমনি ধাক্কা খেয়ে? না এমনি? এমনি না, এরম না, সত্যি কথা বলুন। আপনাকে আপনার বিপদে ফেলবো না, এটা বলতে পারি। কি হয়েছিল ঘটনাটা? এত লোক এসে আপনার সাথে মারপিট করলো? প্রতিবাদ করেছিলেন, দীপশিতাকে গালাগালি করছিল বলে? কি বলুন না, দাঁড়ান। কি হয়েছে? তাকে আমি বলেছিলাম দীপশিতাই জিতবে, হ্যাঁ, এইটাই বলেছিলাম, এটাই আমার ভুল। তারপরে ওরা সব ঘরে কারা? দাঁড়া, এসে কি করলো? ওই যে এই জায়গাটা তো আপনার না, ওই জায়গাটা আমার না। না, তারপরে এসে কি করলো? মানে আপনি বলেন দীপশিতা জিতবে, আপনি ভালোবাসেন, বলতেই পারেন, ভালো মেয়ে। তারপরে কি হলো? পরে এসে সবাই এসে বললো যে ওই প্রধান এসে বলে, বাবুল এসব বলিস না। প্রধান মানে সোনালি? হ্যাঁ, তারপরে আমি বলিনি, কিন্তু সোনালির কথা শুনিনি। সব ইয়ং ছেলে যেরকম হয়। কি করলো? বাড়ির বাইরে থেকে বলছিল না ভেতরে ঢুকে পড়েছে? ভিতরে ঢুকেছিল। ধাক্কাতে কি করলো? হুম? ধাক্কাতে কি করলো? চোট পেয়েছেন আপনি? হুম। কোথায় লেগেছে? এইখানে আর কিছু না। কি ঘুষি মেরেছে? সেটা বলতে পারছি না তো। কিভাবে? মানে আপনি মানে মাটিতে ধাক্কা গিয়ে পড়ে গেছিলেন? না না, কেউ ধাক্কা দিয়েছিল নিশ্চয়ই। আচ্ছা, তারপরে পড়ে গেলেন। কতজন ছিল মোটামুটি? দোকান খোলা ছিল? আপনার দোকান খোলা ছিল? দোকান ভাঙচুর হয়েছে। দোকান ভাঙচুর হয়েছে? দোকান পুরো ভাঙচুর হয়েছে। ভাঙচুর করেছে? কি ছিল দোকানে? দোকানে চা, বিড়ি, সিগারেট, বিস্কুট, ডিম, মুড়ি এইসবই নিয়ে টুকটাক নিয়ে হ্যাঁ, গরিব লোকের যেটা হয় সেটাই। সব ভাঙচুর করে দিল। কতগুলো ডিম ছিল? ওরা সব কি তৃণমূলের লোক নাকি? একটা ডিম ছিল, ডিম তো কার